के उधारे। माँ টুনটুন ইমরুল আর তুমি তোমাদের এই সীমাহীন কষ্টের জন্য যে আসলে আমি দায়ী সেটা তো তুমি অস্বীকার করতে পারো না, তাই না? এখন তোমাকে দেখে কি ইচ্ছে করছে জানো? কি ইচ্ছে করছে তোমাকে আমি 101টা গোলাপ কিনে দিই। কোথায় যেন পড়েছিলাম ভালোবাসার মানুষকে 101টা গোলাপ উপহার দিতে হয়। যদি তুমি সত্যি ক্ষমা চাইতে এসে থাকো, যদি তোমার সত্যি মনে হয় আমাদের জীবনটা ভীষণ কষ্টের, যদি তুমি সত্যি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে আমি তোমাকে বলছি তুমি আমাদের মতো হয়ে যাও। খুশি না, আমি একটুও খুশি না। সবার জীবন থেকে আনন্দ কেড়ে নেওয়ার দায়ে আমি কুড়ে কুড়ে মরে যাচ্ছি। যদি তুমি সত্যি তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তুমি আমাদের মতো হয়ে যাও। আমি যখন মরে যাচ্ছি তখন মৃত্যুটাকে প্রায়শ্চিত্ত করছি না কেন? আকাশের মা যেভাবে বলেছে আমার আমার ওইটাই করা উচিত। আমি না থাকলে আবার ঠিক সবার মাঝে আনন্দ ফিরে আসবে। না না তাতই না, এরকম পাগলামি তুমি করো না তাতই, এরকম পাগলামি তুমি করো না। দাঁড়া দাঁড়া আকাশ, কোথায় যাচ্ছিস তুই? তাতই প্রায়শ্চিত্ত থামাতে? পাপিকে প্রায়শ্চিত্ত করতে দিবি না? তাতই যে পাপী না সেটা তুমি ভালো করে জানো ফুপু। সেটা যদি না হয় তাহলে তো ভালো। তাতই যা করতে যাচ্ছে তা করলে তাতে তো তোরই সবচেয়ে বেশি লাভ। তুই না তাতইকে ভালোবাসিস, তুই ওর ভালো চাস। তাতই যদি ওধার থেকে এধারে আসে, এ ভুবনে আসে, তাহলে তো তখনই তুই তাকে পাবি। তাই তুই ওর কোনো কাজে বাধা দিবি না আকাশ, কোথাও যাবি না তুই। ওকে ওকে ও নিয়তির কাছে ছেড়ে দে।
এই ভালো, এই ভালো। কেন কেন পাগল হয়ে গেছে তুমি? আমি কি করব? আমি কি করতে পারি? বাঁচতে পারো, আবার নতুন করে বাঁচতে পারো। শেষ নয় তাই আমরা নতুন করে শুরু করতে পারি, নতুন করে। আপনার মতো মেয়ে যে কিনা শেষ পর্যন্ত সুইসাইডের জন্য। কখনো কখনো মানুষ যা তার থেকে বদলে যেতে বাধ্য হয়, কিন্তু মানুষের যদি এমন বন্ধু থাকে তাহলে সেই পরিস্থিতি বদলে যায়। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে এর মধ্যে রেস্তোরাঁর ব্যাপারটা কিভাবে ঘটলো। এছাড়া তাথইকে বাঁচিয়ে রাখার আর কোনো পথ ছিল না। আর কতবার তুমি আমাকে এভাবে বাঁচিয়ে যাবে আকাশ? আমি সত্যি সত্যি আর পারছি না। আমি এই গ্লানি কিভাবে বয়ে বেড়াবো? আমি সহ্য করতে পারছি না যে আমার জন্য আরেকটা ফ্যামিলি এইভাবে জীবনযাপন করবে। তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, এই সব কিছুর জন্য তুমি দায়ী না। আর এই বিষয়টা এখন দায়ী দায়িত্বের জায়গাতেই নেই। তাথই, তুমি কি মনে করো তুমি মরে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে? হবে না। তুমি আসলে পালিয়ে যেতে চাইছো তাথই। না, আমি যে পালিয়ে যেতে চাই না সেটা তুমি খুব ভালো করে জানো। ঠিক আছে, তুমি যদি পালাতেই না চাও তাহলে সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। আমার ফ্যামিলি খুবই অদ্ভুত জীবনযাপন করে, একটা দীর্ঘ অপেক্ষা আর আক্ষেপ। এতদিন আমি নিজেই চেয়েছি যে এই আক্ষেপটা দূর করতে। এখন থেকে না হয় তুমি আমার সাথে থাকলে কি থাকবে না? কি করতে হবে আমাকে? বাবা যে গান পাগল মানুষ সেটা তো তুমি আগে থেকেই জানো। বাবার সাথে থেকে তার গানটা শুনে তাকে একটু প্রশংসা করতে হবে, দেখবে খুশিতে বাবা একেবারে টকবক করে উঠেছে। আর মা, ছেলেবেলা থেকেই দেখেছি মা রান্না বান্না করতে ভীষণ পছন্দ করে। তোমাকে না কিচ্ছু করতে হবে না, মায়ের হাতে রান্না খাবে আর মাকে রান্নায় শুধু সাহায্য করবে। দেখবে একদিনে মা তোমার বন্ধু হয়ে গেছে। আর টুনটুনেরটা আমি জানি, ও ফ্যাশন পছন্দ করে। আর ইমরুল তো কাজ পাগল একটা ছেলে। তোমাকে যত কাজ দেবে ও তত কাজ করবে, তোমার সব কাজ ওকে দিয়ে করাতে পারবে। তাথই, অনুকে খুশি করতে তোমাকে মরতে হবে না, তোমাকে বাঁচতে হবে। তাথই, কিন্তু এভাবে কতদিন চলবে? আমি তোমাদের সব কথাই শুনেছি। তাথই কি করতে গিয়েছিল সেটা জেনে খুবই আহত হয়েছে। তোমাকে আমার ধন্যবাদ জানানোই উচিত, কিন্তু তুমি আমার মেয়েকে যা করতে বলছো সেটা একরকম যাবজ্জীবন শাস্তি। কিন্তু আব্বু, আমাকে যে কিছু একটা করতে হবে, তা না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কেউ যখন গান গাইতে চায় অথবা নিজের রান্না করা খাবারটা নিয়ে মেতে থাকে, তখন তুই কি মনে করিস সে একজনেই তুষ্ট থাকে? এটা যে শিল্পীর কাজ। শিল্পী চায় নিজেকে সবার মাঝে ছড়িয়ে। তার মানে তোমার মায়ের রান্না আমরা সবার বাড়ি বাড়ি পৌঁছে দেব? হতে পারে, তোমরা এটা করতেই পারো। সেটা না হয় হলো, কিন্তু আমার বাবা টুনটুন ওদের নিয়ে কি করা যায়? আরে তোমরা কেউ তো মাথাটাকে খেলাচ্ছ না। আচ্ছা, সবার বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিতে হবে কেন? যদি তার বদলে এখানে আমরা সবার খাবারের ব্যবস্থা করি, হ্যাঁ, আর সেই ব্যবস্থার সাথে গানও থাকলো। ইয়েস, আমরা একটা ব্যান্ড দল করতে পারি, তাই না ভাইয়া? ব্যান্ড দল? হ্যাঁ, আমাদের একটা গানের দল, বাবা আমাদের মিউজিক দেবে আর আমি আর মিশাল গাইবো। থাম থাম, তোরা কি থেকে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, ওরা সবাই মিলে এখানে একটা রেস্তোরাঁর কথা বলছে।
সঙ্গে থাকবে ব্যান্ড দল, সেখানে গানও হলো, রান্না বান্নাও হলো, আর তোমাদের ওই ইমরুলের কাজও হলো। আমরা সবাই মিলে তোমাদেরকে সাহায্য করলাম, দুই পরিবার মিলে একটা রেস্তোরাঁ চালালাম না হয়। মানে এধার ওধার একসাথে? অসম্ভব। অবশ্যই সম্ভব। আমি সবার সাথে কথা বলি, তোমরা কালকেই এদের সবাইকে ডাকো। তাহলে এতদিন ধরে যেটা ভেবেছি সেটাই ঠিক, এই বাড়িতে তাহলে ভূত থাকে? এভাবে ভূত বলবেন না আমাদের। রাফা, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখবে কেন? যা হচ্ছে চুপচাপ দেখে যাও। মিশান, তোরও কি ভয় করছে না? ভাইয়া, ভয় লাগবে তো ভয়ের কোনো জিনিস দেখলে, আর এখানে তো সবই সুন্দর। এতদিন কি হয়েছে না হয়েছে তা আপনারা সবাই জানেন। আমরা যখন এখানে উঠে এসেছি কেউ কেউ সেটা মেনে নিতে পারে, তা মেনে না নিলেও কোনো ক্ষতি ছিল না। তা আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন, বিশেষ করে আমার মেয়ের বিরুদ্ধে, তা খুবই জঘন্য এবং নিন্দনীয়। তবে হ্যাঁ, এখন সময় এসেছে এসব ভুলে একসঙ্গে বাস করা। একদম আমার মনের কথা বলেছেন। অনেক হয়েছে ঘৃণার বেশাতি, এখন একটু শান্তি চাই, একটু ভালোবাসা চাই। কাদের জন্য ভালোবাসা? যাদের জন্য আজ আমাদের এই অবস্থা, তাদের জন্য? আপনাদের আবার কি অবস্থা খারাপ হয়েছে? অবস্থা তো খারাপ হয়েছে আমাদের। আপনাদের জন্য আমার মেয়েটা তো মরতেই বসেছিল। আর আপনার মেয়ের জন্য তো আমরাই মরে গেছি। আমার মেয়ে কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। কি বলতে চান আপনি? আমি মিথ্যে বলছি? আমরা মিথ্যেবাদী? আপনারা কি সেটা আমার জানার বিষয় না, কিন্তু আপনাদের জন্য আমাদের যে ক্ষতি হয়েছে তার কৈফিয়ত কিন্তু দিতে হবে। হচ্ছেটা কি? এখন দুই পক্ষ লড়াই করলে হবে? আমরা তো শান্তির জন্য মিটিং এ বসেছি, যুদ্ধ করতে না। শোনেন, ঝগড়া করে কোনো লাভ নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে বাস করার, কিন্তু ও পক্ষের কোনো সিদ্ধান্ত আমাদের এখন জানানো হয়। আমরা রাজি। রাজি মানে? তুমি বললেই হবে? আমরা রাজি না। আমি তো নই। তোমরা যদি রাজি না হও, তোমরা যেখানে খুশি যেতে পারো। যারা শান্তির পক্ষে তারাই শুধু এখানে থাকবে। আমারও বক্তব্যই একই। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা কে কি করবে ভেবে নাও, থাকবে নাকি চলে যাবে। একসঙ্গে থাকার প্রথম ধাপ হলো আমাদের একটা রেস্টুরেন্ট ওপেন করা। কিন্তু রেস্টুরেন্ট মানেই তো রান্না, রাঁধুনি লাগবে। কোথায় পাবে রাঁধুনি? মা, আমরা তো রাঁধুনি খুঁজছি, নিশ্চয়ই পেয়ে যাব, নাকি বলো তথই? আমি থাকতে বাইরের রাঁধুনি কেন আনতে হবে? মা, তুমি পারবে? পারবো না মানে? এরকম 10টা রেস্টুরেন্ট আমি একাই সামলাতে পারবো। ঠিক আছে, রেস্টুরেন্টের সব রান্নার দায়িত্ব আপনার, আর মিউজিকের দায়িত্বে 3 জন। আর 3 জনের মধ্যে মিশাল গাইবে, টুনটুনও গাইবে, আর সমস্ত মিউজিকের দায়িত্বে থাকবে নিজাম আঙ্কেল। এত বড় সম্মান আমাকে দেয়া হচ্ছে? আপনি ছাড়া এই মিউজিকের ব্যাপার আর কে ভালো বোঝে? আপনি তো সবাইকে পাগল করে দিবেন। আর রেস্টুরেন্টের ম্যানেজার হবে পাপিয়া, কারণ আজ পর্যন্ত তার চেয়ে ভালো করে আমাদের সংসার কেউ ম্যানেজ করতে পারেনি। আমি কিছু করুম না? করবে না মানে? রেস্টুরেন্টে সব পরিষ্কার করার দায়িত্ব সবকিছু তো তোমারই, তুমি তো করবে সবকিছু, তাই না? দায়িত্ব যখন দিছেন তাহলে আর কোনো চিন্তা নাই, একটা মাছিও বসতে দেবো না, একদম ঝকঝক তকতক করে রাখবো। সবাই কাজ করবে আর আমি কি করব? আমি? ফুপু, তুমিও কাজ করতে চাও? মানুষ সবসময় একরকম থাকে না, ভূতেরা তো আরো থাকে না। সবাই সবকিছু করছে আর আমি কিছু করব না? পিয়ারা আন্টি আর রাফা ভাবির জন্য রয়েছে সবচেয়ে স্পেশাল একটা জিনিস, সেটা হলো রেস্টুরেন্টের বিনোদনের ব্যবস্থা। তারা দুজন এটা করবে। এই রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টের চেয়েও বিনোদন ও খাবারে সবচেয়ে উপরে থাকবে। আর এই রেস্টুরেন্টে এসে যাতে কাস্টমারদের ভৌতিক ফিল হয়, তার জন্য তো আছে পিয়ারা আন্টি। পিয়ারা আন্টি ব্ল্যাক ম্যাজিকের ধার, আর তাকে হেল্প করবে রাফা ভাবি। এতদিনে একটা ঠিকঠাক কাজ পেলাম আমি। আর রেস্টুরেন্টের নাম হবে ওরা থাকে ওধারে, আর ট্যাগলাইনটা হতে পারে অদ্ভুত খাবার হোটেল। কি বলো তোমরা? সবই বুঝলাম, একসাথে থাকা,
গানা বাজনা রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্ট বানাতে তো টাকা লাগবে। এই টাকা আসবে কোথা থেকে? টাকা ছাড়া তো কিছুই হবে না। তাই তো, এদিকটা তো আমি ভাবিনি। টাকা জোগাড় হবে কোত্থেকে? নো টেনশন, এই রেস্টুরেন্টের ইনভেস্টর হবো আমি। সো টাকা ম্যানেজ করার দায়িত্ব আমার। এটাই হবে আমার নতুন বিজনেস। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনেছি, আমরা করব জয় একদিন। এরপর থেকে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। যত দিন গিয়েছে তত গ্রাহক বেড়েছে। এমনও সময় গিয়েছে মানুষকে বসার জায়গা দিতে পারেনি, তারপর তারা অপেক্ষা করেছে। আর এই জনপ্রিয়তার কারণেই অনেকে আমাদের উপর রুষ্ট। তারা মনে করছে যে তাদের ব্যবসায় আমরা ক্ষতি করছি। আর যারা আপনাদেরকে কমপ্লেন করেছে তারা আমাদের এই জনপ্রিয়তা দেখে করেছে। আর আমরা কেন জনপ্রিয় জানেন? কারণ আমাদের মধ্যে কোনো ঘৃণা নেই, আমরা পরস্পরকে ভালোবাসি। এটাই আমাদের ক্ষমতা। আর সেই ক্ষমতা বলেই কি আপনারা দুই ভুবনের বাসিন্দা একসঙ্গে থেকে গেলেন? তা বলতে পারেন। আজ আমি যা শুনলাম তা হয়তো আমি ভুলে যাব, কিন্তু যা দেখলাম তা কোনোদিনই ভোলার নয়। আর এসব কথা কাউকে বললে কেউ বিশ্বাসও করবে না। ডিউটির পোশাকে আপনাদের এখানে কখনো আসবো না, তবে অফ ডিউটিতে আপনাদের এখানে মাঝে মধ্যে আসবো। আপনাদের এখানের খাবার খাবো, গান শুনবো। এক্সকিউজ মি, আপনাদের রেস্টুরেন্ট কি খোলা? না মানে আমরা আসলে এখানে এসেছিলাম, পরে ক্লোজ দেখে চলে যাচ্ছিলাম, কিন্তু তারপর আপনাদের গল্প যেটুকু শুনেছি এর পুরোটুকু শেষ না করে এখান থেকে আমাদের পক্ষে যাওয়া অসম্ভব। সত্যি দারুণ গল্প। আর আপনাদের এই অদ্ভুত প্রেমের গল্পটা নিয়ে আমরা ভাবছি যে আমরা একটা সিনেমা তৈরি করব, এবং সিনেমার নাম হবে ওরা থাকে ওধারে, যদি আপনারা রাজি থাকেন। এক্সকিউজ মি আপু, আপনি একটু আমার সাথে আসুন। আপু আপনি যদি ওকে